আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এলাম অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে। তো সেইভাবে তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করা হয় না। চলো আজকে একটা মাংসের রেসিপি শেয়ার করি। তো প্রথমে দেখো আলু ভেজে নিয়েছিলাম। মাংসতে আলু না দিলে আমাদের তো একদমই ভালো লাগে না, কারণ মাংসের আলুটা খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। তারপর দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম বাটা মশলা এখানে ছিল জিরে, গোলমরিচ ছিল, আর তার সঙ্গে ছিল আদা রসুন বাটা। দিয়ে মশলাটা এখানে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো এখানে মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। তো এখানে সেদ্ধ করার সময় আমি অনেকটা লবণ ইউজ করেছিলাম, যার কারণে এখন আমি লবণ দেব না। এটা কিছুক্ষণ পরে যখন হয়ে যাবে মাংসটা, তখন আমি টেস্ট করে দেখে তারপরে লবণটা দেব। তো দেখো মাংসটা খুব সুন্দরভাবে এখানে কষাচ্ছিলাম। মাংস কষানোর কাছে কিন্তু মাংসের টেস্টটা আসে ভালো, এটা আমি সবসময় মনে করি। তো মাংসটা যত ভালো কষানো হবে তত বেশি টেস্টি হবে। তো দেখো এখানে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, কারণ আজকে আমি বানাচ্ছিলাম ঝাল ঝাল মাটন। তো দেখো তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। অনেকটা বেশি আমি এখানে লঙ্কা দিয়েছিলাম, কারণ ঝাল ঝাল হবে। তারপরে দেখো এখান থেকে যে মাংস সেদ্ধ করা পানিটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ এটা সুন্দরভাবে কষিয়ে নেব। তো এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, যার কারণে এর টেস্টটা ছিল সুপার টেস্টি। কি বলবো তোমাদের বন্ধুরা, তোমরা যদি খেতে তাহলে তোমাদেরকে আমি বলতাম। তো যাই হোক, মাটনের কালারটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এটা কতটা বেশি সুস্বাদু হয়েছে। তো তারপরে দেখো এখানে অল্প অল্প করে আমি পানি দিচ্ছিলাম আর এটা কষাচ্ছিলাম। মাংস কিন্তু আমি প্রেশারে যখন সেদ্ধ করেছিলাম খুব বেশি সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে কষাতে কষাতে বাকি সেদ্ধটা আমার হয়ে গিয়েছিল। তো তারপরে আমি একটু লবণটা টেস্ট করলাম, একটু কম ছিল, তাই উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেখো এখানে বেশ কিছুক্ষণ মাংসটা আমি কষিয়ে নিচ্ছিলাম। তো মাংস কষানো তো প্রায় আমার হয়ে গেছে, কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো মাংস কষানো প্রায় রেডি। তারপরে দেখো এখানে আমি সবচেয়ে বেশি যেটা আমাদের পছন্দের জিনিস সেটা দিয়ে দেব, আলু। তো তার আগে এখানে দেখো দিয়ে দিলাম পানি পরিমাণ মতো, যেহেতু আলু দেবো আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে। তো এখানে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পানি, দিয়ে এটাকে আলু আর মাংসটা সেদ্ধ হলে ব্যাস হয়ে যাবে রান্নাটা। তো দেখো এখানে পানি দেওয়া আমার হয়ে গেছে, আমি কিছুক্ষণ অপেক্ষা করব, একটু জল ফুটে উঠবে তখনই আমি উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। মাংসের সঙ্গে আলু না থাকলে কিন্তু জমে না, এটা আমরা সবসময় বলি, কারণ আমাদের বাড়িতে সবাই আমরা আলু পছন্দ করি। তো সেই জন্য আলু দিয়ে লাল লাল মাটন কষা বানিয়েছিলাম। তো রোজার আগে দুপুরে পেট ভরে খাওয়ার জন্য এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে, খেতে কিন্তু খুবই খুবই টেস্টি হয়। দেখো এখানে মাংস প্রায় হয়ে গেছে, উপর থেকে দিয়ে দিচ্ছিলাম এলাচ, আর তার সঙ্গে লবঙ্গর গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম গুঁড়ো করে রাখা যে স্পেশাল আমার একটা গরম মশলা থাকে, সেটা উপর থেকে দিয়ে দিয়েছিলাম। এটা আমি প্রত্যেক মাংসতে দিই। তারপরে দেখো কালারটা, মাংস আমার রান্না হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। তো সামনে আসছে মাহে রমজান, রমজান মাস তোমরা খুব ভালোভাবে কাটিও, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।